সেটা বর্তমান প্রেক্ষাপট, এই রাষ্ট্রপতিকে মেনে নেওয়া না নেয়া, সেই সমস্ত কথার পরিপ্রেক্ষিতে বলেছিলেন যে তাইলে এই অন্তর্বর্তীকালীন সরকারটাই একটা অবৈধ। এখন সেই ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের ব্যাপার, কিন্তু আপনার মনে রাখতে হবে যে আজকে সামাজিক মাধ্যমে যে সমস্ত কথাবার্তা লেখে সেই পিছনের কথাগুলো লেখে না, যার কারণে উনি সেই যুক্তিতে বলেছিলেন যখন চুপ্পুর ব্যাপারটা এসেছিল সংসদে, যখন উনি ভাষণ দিতে পারবে না, এটা করতে পারবে না, সেইগুলো বলতে গিয়ে সেই কথাটা বলেছিলেন। তবে আমি অবশ্যই মনে করি যেটা যুক্তির কথা, একটা পরিপ্রেক্ষিতে কথা, এই কথাটাকে সম্পূর্ণ কোট করা যাবে না, এবং ওটাও পরবর্তীতে সেটা সাংবিধানিক রূপ নিয়েছে। প্রেসিডেন্টের আওতায় তারা শপথ করেছিলেন, অন্তর্বর্তীকালীন উপদেষ্টারা শপথ করেছিলেন, আমরাও সেইভাবে আগিয়েছি, এটা যথার্থ। এবং আমি ফাতিমা তাসনিম আপা একটা কথা বলেছিলেন যে খালেদা জিয়া বলেছিল যে এই সংবিধান ছুঁড়ে মারবে, কথাটা আসলে এরকম বলেনি। এগুলো উনি বলেছিলেন যে এই আওয়ামী লীগ যে সংশোধন করে করে সংশোধিত এই সংবিধানের কথা বলতেছে, এটাকে ফেলে দিতে হবে। আবার জামাত কিন্তু এটা সবসময় সংসদে এখানে সেখানে বলে, অথচ 96 সালে অর্থাৎ 91 সালে শেখ হাসিনা বলেছিল বেগম খালেদা জিয়াকে 1 সেকেন্ডও শান্তিতে সরকার চালাইতে দেবে না। পরবর্তীতে উনি যখন পারতেছিল না, জামাতকে নিয়ে তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে 273 দিন হরতাল দিয়েছিলেন। সেই সময় কিন্তু জামাত অস্থির করে ফেলেছিলেন দেশকে। তখন কিন্তু বেগম খালেদা জিয়া এটাও বলেছিলেন যে জামাত হচ্ছে মুনাফেক, জামাতকে আমি সব জায়গায় বলেছি তাদেরকে আনো, তাদেরকে নৌকা ঠেকাও, সেইখানে আমার আসনে বাগেরহাট 4 আসনে 4 গুণ ভোট আমাদের, ওনাদের 1 গুণ, ওনারা বসবে না। আমি তারপরে সেই জামাতকে নির্বাচনে আমি সেকেন্ড ম্যান ছিলাম বক্তব্যে, জামাতের প্রার্থীর আগে আমরা জামাতকে হয়ে আনছি।